হ্যালো বন্ধুরা, আবার আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। আমার আগের ভিডিওতে চিলি চিকেন বানিয়ে দেখিয়েছিলাম। একসাথে দুটো রেসিপি বানিয়ে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আজকে শুধু ফ্রাইড রাইসটা বানিয়ে দেখাবো। আমার চ্যানেলে এরকম মজাদার ও সুস্বাদু রান্নার রেসিপি ও অন্যান্য ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আজকে আমি চিকেন কষা করেছি। ফ্রাইড রাইস বানাতে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। চালগুলোকে খুব ভালো করে চটকে ধুয়ে নিতে হবে। কয়েকবার জলটা ফেলে দিতে হবে। তারপর জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা ধরে। এরপর একটা ডেকচিতে জল ফুটতে দিয়েছি। ওতে 4টে গোটা গরম মশলা, 5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 1 চামচ ঘি, একটু লেবু রস দিয়েছি। এবার চালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এছাড়াও পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভাতটা খুব ঝরঝরে হবে। মাঝে মাঝে ভাতটা দেখে নিতে হবে যেন খুব ঘেঁটে না যায়, আবার কাঁচা কাঁচাও না থাকে। আমার ভাতগুলো হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। জল যেন না থাকে। থালার মধ্যে মেলে দিলাম। খুব সুন্দর ঝরঝরে হয়েছে ভাতগুলো, দেখুন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 4 চামচ ঘি দিলাম। ওতে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে তারপর কাজু কিশমিশ হালকা করে ভেজে নিয়ে তুলে রাখতে পারেন বা মিশিয়ে দিতে পারেন। আমি ওটা না তুলে ওর মধ্যে ক্যাপসিকাম, গাজর কুচোনো মিশিয়ে দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। আলাদা করে তুলে রাখলাম না, দুটোই করা যায়, যে যেমন ভাবে করতে পারেন। অল্প নুন দিয়ে দিলাম। বাড়িতে ক্যাপসিকাম ছিল তাই ওটা দিয়ে করলাম। আপনারা চাইলে মটরশুঁটি বা বিনস থাকলে সেটা দিয়েও করতে পারেন। আবার শুধু ক্যাপসিকামটাই আজকে ছিল, যেহেতু সবুজ ক্যাপসিকাম, কিন্তু এর সাথে লাল এবং হলুদ ক্যাপসিকামও দিতে পারেন। এই ঘিয়ের সাথে অল্প একটু সাদা তেলও দিতে পারেন। আমার গাজর ও ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে বাসমতি চালের ঝরঝরে ভাতগুলো অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। সব ভাতগুলো মেশানো হয়ে গেলে উপর নিচে করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার পরিমাণ মতো চিনি দেব। চিনিটা মিক্সিতে গুঁড়ো করেও নিতে পারেন, তাহলে একটু তাড়াতাড়ি মেশে। আর যেহেতু ভাতটা রান্নার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু টেস্ট করে দেখে নিয়ে দিতে হবে। যদি না লাগে তাহলে দেওয়ার দরকার নেই। ব্যাস, রান্না হয়ে গেল আমার সুস্বাদু ফ্রাইড রাইস। এর সাথে চিলি চিকেন বা চিকেন কষা দিয়ে খেলে জমে যাবে একেবারে মজাদার ফ্রাইড রাইস। আমি আমার আগের একটা ভিডিওতে চিলি চিকেন রেসিপি শেয়ার করেছিলাম, তাই আজকে আর ওটা নিয়ে কিছু বললাম না, ওটা একটু দেখে নেবেন। আজকে আমি চিকেন কষা বানিয়েছি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বানিয়ে খেলে আমার খুব ভালো লাগবে, আর কমেন্ট করবেন প্লিজ।